আজ আমি বানিয়েছি গোলাপ জামুন, একদম নরম তুলতুলে আর সুস্বাদু। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে এক বাটি ছানাকে খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। এরপর বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে মথে নেব, যতক্ষণ না ছানাটা একদম মসৃণ হয়ে যায়। আমি প্রায় 10 মিনিটের মতো ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর ছানাটার মধ্যে এখন কোনো আর দানা নেই। এবার ওই ছানার মধ্যে প্রায় 2 চামচের মতো গুঁড়ো দুধ, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ চিনি ও একটু বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণকে ছানার সাথে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে মাখার পর ডো কিন্তু একদম তৈরি। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর ততক্ষণে গোলাপ জামুনের শিরাটা বানিয়ে নেব। তো প্রথমে এখানে প্রায় 2 কাপের মতো জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিনির শিরা। এবার 10 মিনিট পর ওই ডো থেকে লেচি কেটে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। তারপর আগে থেকে হালকা গরম করা তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে খুব ধীরে সুস্থে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার সময় খুব তাড়াহুড়ো বা জোরে নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানেই কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে চিনির রসের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দিলেই রেডি গরম আর নরম তুলতুলে এই গোলাপ জামুন। সত্যি কথা বলতে খাওয়ার সময় এর স্মেলটা একদম দোকানের মিষ্টির মতনই লাগছিল, আর মিষ্টিটা কতটা সফট হয়েছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ।